হ্যালো এভরিওয়ান, সৌমিস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি খুব একটা ভালো নেই, আশা করছি আমার গলাটা শুনেই তোমরা বুঝতে পারছো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে সকাল 5:30। তো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো উঠে দেখলাম যে ভীষণ সুন্দর দৃশ্য, আর দেখো একটু গাছগুলো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে একটু হাওয়া মতো দিচ্ছে। তো ভোর দিক তো একটু হাওয়া দিচ্ছে, তার জন্য ভাবছি যে এখন একটু রুমে গিয়ে বসবো, কিছুক্ষণ পরে আবার বেরিয়ে আসবো, মানে ওই 6টা নাগাদ। তো চলো দেখতে থাকো, ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে ভিডিও করতে আরও উৎসাহ দেয়। অবশ্যই কমেন্ট করে একটা জানিও কেমন লেগেছে ব্লগটা। তো চলো আজকের ব্লগটা শুরু করি। ওই 6টা নাগাদ ঘুম থেকে উঠে মোটামুটি দেখলাম যে বেশ আলোটা ফুটে গেছে এবার। তো এখন 6টার সময়ই সকালটা হচ্ছে, যেহেতু পৌষ মাস পড়ে গিয়েছে তাই। তো আগে প্রথমে ঘুম থেকে উঠে চোখে মুখে জলটা দিয়েই আগে ঝাঁটা ধরে আগে রুমটা মানে ঘরটা পরিষ্কার করে দিচ্ছি, কারণ 6টা মানে গ্রামের দিকে তোমাদেরকে বলি না, মানে আমি হয়তো সবার শেষে উঠি। তো যাই হোক, তার জন্যে ভাবলাম যে আর কতক্ষণই বা তোমার ঘরটা এভাবে পড়ে থাকবে বাসি হয়ে, তার জন্যই আর কি বেশ ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। তো বাড়ির অন্যান্য সবাই উঠে গেছে, কিন্তু এটা যেহেতু আমার কাজ তাই জন্যই আমি যখনই উঠি না কেন তখন এটা আমাকেই করতে হবে। তো দেখো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম বাইরে এটা ঝাড় দেওয়া তো তোমাদের সাথে কোনো দিন শেয়ার করি না, তো আজকে একটু শেয়ার করি। তো দেখো এখানে মুরগিগুলো চলাচল করছে, ওখানে কত গরুগুলো বাঁধা আছে, আর সামনে পুরো একদম দরজা খুললেই রাস্তা, মানে এখান থেকে একটু গিয়ে আর কি রাস্তায় পোলের ওইখানটা, ওইখানে রাস্তা। তো তার জন্যেই আর কি খুব একটা বেশি এখানে ভিডিও করা হয় না, কারণ ফোনটা স্ট্যান্ড করলে এক্ষুনি কেউ দেখলে হয়তো ভাববে যে কী না কী করছে, বাবা ঝাড় দিচ্ছে তাও দেখাচ্ছে। তো যাই হোক, আসলে ইউটিউব সম্বন্ধে এত এখনও কারোর তেমনভাবে ধারণাটা ঠিকঠাকভাবে হয়নি আর কি। আর দেখো বলি না যে আমি সমস্ত জায়গা ঝাঁটপাট দিয়ে তারপরে এসে রান্নাঘরটা ঝাড় দিই, তো সেরকমটাই করছি, সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন। এবার এখানে রান্নাঘরটা ঝাড় দিয়ে নেবো, তারপর আমি চা বসাবো। আগে নিজে একটু ফ্রেশ হব, ব্রাশ ট্রাশ করবো, আর বাবু উঠলে বাবুকে ওঠাবো, তারপর চাটা করতে বসাবো। বাবুকে ডাকলাম কিন্তু ও উঠলো না দেখে আমি চলে এলাম চা করতে। দেখলাম যে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, মোটামুটি 6:30 পৌনে 7টার মতো বেজেই গেছে। আর রোজ দিন এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পরেও কিন্তু আমার রান্না করতে করতে সেই 1:30 2টো বেজেই যাচ্ছে। তো তার জন্যে ভাবলাম যতটা তাড়াতাড়ি করা সম্ভব করে নিই। আর দেখো চাটা বসিয়ে দিয়েছি, মায়ের চায়ে অল্প একটু আদা দিয়েছি। এখন শীতের দিনে না আদা দিয়ে তেজপাতা দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে, সাথে যদি গোলমরিচ থাকে তাহলে আরোই ভালো লাগে। সেটা লাল চা খেতেই ভালো লাগে, দুধ চায়ের মধ্যে গোলমরিচ টোলমরিচ এসব ভালো লাগে না। তো আদাটা না মানে কেটে দিলে যতটা না সেন্ট হয়, তার থেকে একটু ঘষে দিলে একটু ভালো সেন্ট হয়। তো মায়ের চাটা নামিয়ে রেখে কিন্তু আমি আমার চাটা এখানে বসিয়ে নিয়েছি। তো দেখি বাবুকে ওঠানোর চেষ্টা করি, আবার পরে তোমাদের সাথে কথা হবে। স্নান করার পর থেকে আমি আর কোনো রকম ব্লগ করতে পারিনি, কারণ বললাম তো যে শরীরটা একদমই ভালো লাগছে না, তার জন্যই যে সবসময় ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াবো সেটা পারছি না। চটপট কাজগুলো যতটা সম্ভব করে নিচ্ছি। আর এখানে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, এখানে অরহরে ডাল হচ্ছে, আর এখানে ভাতটা আমি নামিয়ে দিয়েছি, উবুড়ও দিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে না আমি কৌটোর মধ্যে ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম, বেগুন আলু তারপর এগুলো দিয়ে একটা তরকারি হবে মূলো টুলো দিয়ে, তার জন্যে বেগুনটাকে আর বড়িটাকে আমি ভেজে তুলে রেখেছি। আর এখানটায় মূলো আলু গাজর এসবগুলো ভেজে আমি সেদ্ধ করে নিয়েছি। আর দেখো শীতের দিন, পুজোর সময় খুব একটা ভালো রোদ পাইনি, তার জন্যে ভাবলাম যে শাড়িগুলোতে একটু রোদ দিয়ে দিই, তাই শাড়িগুলো সব বের করে দিয়েছি। তো এগুলো এক এক করে মেলে দিয়েছি। তো ভাবলাম যে এখন একটু তো রোদটা বেশ ভালোই দিচ্ছে, তার জন্য যদি একটু মেলে দিই তাহলে ভালো লাগবে। তো আমি এগুলো বের করে বুঝতে পেরেছি যে আজকে আমার এগুলো বের করা একদমই উচিত হয়নি, কারণ এগুলো গোছাতে গিয়ে না আমার ভীষণই কষ্ট হয়েছে জানো না। কারণ বললাম যেহেতু যে শরীরটা একদম ভালো নেই, তার মধ্যে যদি এই সব কাজগুলো করতে হয় তাহলে কতটা কষ্ট হয় বলো। তো বের করেই আর কি আমি কি বলবো, বোকা হয়ে গেছি। তো যাই হোক, এপিঠ ওপিঠ করে আমি একটু ভালো করে বেশ রোদ দিয়ে দিচ্ছি। আর মোটামুটি বছরে 2 থেকে 3 বার আমি শাড়ি জামা কাপড় রোদ দেওয়ার চেষ্টা করি, বেশিরভাগ শাড়ি। আর চলো দেখি বাবু কী করছে দেখবে।
আমি ততক্ষণে ওই শাড়িগুলোর ভিডিও করছি আর ও ততক্ষণে দেখো ওই রেলিংটার মধ্যে, মানে এটা আমাদের দোতলা আর কি, তো মাটিরই দোতলা, যদি কোনো দিন সুযোগ হয় তাহলে তোমাদেরকে দোতলাটা দেখাবো, ওপরতলাটা। আর তোমরা আমার গলাটা একটু ম্যানেজ করে নিও, একটু আর কি ভয়েস দিচ্ছি তো কেমনই লাগছে। তো দেখো রেলিং থেকে উঠলো আবার রেলিং থেকে নেমে গেল। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়ার পরে মা বললো যে আমি এটাকে বেশ ভালো করে, মানে মাটি দেওয়া হয়েছিল কিন্তু তারপর আর গোবর দিয়ে নিকানো হয়নি, তার জন্য মা বললো যে আজকে সব জায়গাটা গোবর দিয়ে নিকিয়ে দেবো, যেহেতু বেশ ভালো রোদ দিয়েছে আজকে, বললাম না যে আজকে বেশ ভালো রোদ দিয়েছে, তার জন্যই আজকে মা বলছে তাহলে নিকিয়ে দিই। আর আজকে না রাত্রেবেলায় রুটি করতে আসবো না, যেহেতু আজকে গ্যাস তুলেছি, বৃহস্পতিবার আমাদের এখানে গ্যাস আসে, গ্যাসের গাড়ি আসে, তার জন্য গ্যাস তুলেছি, আজকে গ্যাসের গাড়ি এসেছিলো, তার জন্যই আর কি আজকের রুটিটা ঘরের মধ্যেই করব। কিন্তু তোমাদের সাথে না দুর্ভাগ্যবশত আমি আর রাত্রেবেলা, মানে সন্ধ্যা থেকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার নাকটা পুরো জাম হয়ে গেছে, একদমই ভালো লাগছে না শরীর। আর বুধবার দিন তো আমি কোনো রকম ব্লগ শ্যুট করতেই পারিনি, কারণ সেদিনকে আমার পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো, ঠান্ডা লেগেছিলো এত ভীষণ। তো দুর্গাপুজোর পর থেকে মোটামুটি বাড়ির সবার একবার করে হয়েছে, কিন্তু আমি যাই হোক ওষুধ খেয়ে খেয়ে জিনিসটাকে আর কি দমিয়ে রেখেছিলাম, কিন্তু আর থাকলো না। তো তার জন্যই আর কি এবার খুবই ভীষণ কষ্ট হচ্ছে, যেহেতু অনেকগুলো ওষুধ খেয়ে ফেলেছি ইতিমধ্যেই। তো দেখো ইতিমধ্যে কথা বলতে বলতে কিন্তু সন্ধ্যাও লেগে গেছে, আর সন্ধ্যা চাটাও বসিয়ে দিয়েছি। মা বলল আজকে আমিও দুধ চা খেয়ে নেবো তোমার সাথে, তো একটু মুড়ি মাখবো। তো দেখি মুড়িটা কী দিয়ে মাখা যায়, মানে বেশ ঠান্ডা লেগেছে তো এবার ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, ভাবছি যে একটু গাজর ঘষে নেব পেঁয়াজ কুচি দিয়ে, এসব দিয়ে মুড়ি মেখে চা দিয়ে খাবো। তো চলো চাটা ছেঁকে নিই। আর এই দেখো এখানে মুড়ি নিয়ে চলে এসেছি, চানাচুর, ধনে পাতা, পেঁয়াজ কুচি, গাজর ঘষে নিয়েছি, মটরশুঁটি, আর বেশ ভালো করে লঙ্কা দিয়েছি, তার জন্য মাও খেতে পারেনি, তো লঙ্কাটা আমি ভালো করে চিপে নিলাম, একটু সর্ষের তেল দিয়েছি, কাঁচা সর্ষের তেল, আর চা দিয়ে বেশ ভালো করে বসে বসে মুড়িটা খাবো। তারপর অনেকটা রাত্রি হলে ওষুধ খেয়ে একটু শুয়ে থাকবো, তারপর অনেকটা রাত্রি হলে তারপর রুটি করব। তো রুটি করার ভিডিওটা তো আমি আর শ্যুট করতে পারিনি, তো আজকের ভ্লগটা আমি এই পর্যন্তই রাখছি। এইটুকুর মধ্যেই যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তোমাদের একটা কমেন্ট অনেক উৎসাহ দেয়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগের সাথে, টাটা।